আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি তোমাদের দোয়ায়। তো এই তো এখন আমরা ঘুম থেকে উঠে আসলাম, রোজার দিন তাই একটু দেরি করে উঠি, আর না হলে এমনি সবরি সকাল সকাল ওঠা হয়। তো এই তো আমরা এখন পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে আমাদের ছোট্ট ছেলের বউ। আর আজকে আমরা ইফতারিতে কি করব? ইফতারি তো সবসময় থাকবেই, কারণ তোমার ভাইয়া ইফতারিটা মুড়ি ভর্তাটা পছন্দ করে, সেই মুড়ি ভর্তা খেতে পছন্দ করে, তার জন্য একটু বানানো হয়। আর আমরা খাই না, আমরা তিনজনের গ্যাস্ট্রিক। আর এই যে এখানে আছে সাবুদানা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো এটা আমাদের ইফতারির টাইমে খাবো। আর আজকে রান্না করব লুডুস। তো সাবুদানাটা দিয়ে কি বানাবো তোমাদের দেখাবো। তো আমার সাথেই থাকো, লাইক কমেন্ট শেয়ার করি, আর আমার পাশেই থাকবে। তো বন্ধুরা, এখন আমি যে সাবুদানাগুলো সুন্দর করে পরিষ্কার করে একটু ধুয়ে নিব, ধুয়ে ভিজে রাখবো, তারপর আমি এটাকে রান্না করব। তো বন্ধুরা, আমি এখন এই সাবুদানা রান্নার জন্য রেসিপির জন্য এখানে আমি দুধগুলি ভালো করে জাল দিয়ে নিব। তো ঘন করে দুধটা জাল দিয়ে নিলে তারপর সাবুদানাটা দিয়ে তারপর রেসিপিটা বানাবো। তো এই তো বন্ধুরা, আমি এখন সাবুদানা দিয়ে দেবো এটার ভিতরে। বন্ধুরা, আমি এদিকে একটু দিয়ে দিব হালকা লবণ। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো চিনিটা। তোমরা যেরকম মিষ্টি খাইতে চাও সেরকমই দিবা, কম বেশি যাই খেতে চাও। আর আমরা একটু কম খাই তাই একটু কম দিলাম। এই যে এটা হয়ে গেছে দুধ। এই যে এইখানে আবার একটু দিছি হইলো লুডুস, 1 প্যাকেট লুডুস দিছি, আর সাবুদানা দিছি, দুধ দিছি। তো আমার এটা হয়ে গেছে। তো আমি পরে ইফতারির আগে এটাকে আমি সাজাবো, তোমাদের দেখাবো। তো আমার সাথেই থাকো বন্ধুরা। লুডুস রান্নার লেগা আমি গাজরগুলো কেটে নিলাম। আর এই যে এদিকে আছে আলু, এই আলুটাও আমি দিব, লুডুসে রান্না করব। আর এখন কুটে নিব এই যে আলু মাছ রান্নার লেগা। তো আমি আজকে এই তেলাপিয়া মাছ রান্না করব নতুন আইটেমে। তো এরকম করে কেউ বন্ধু তোমরা খাইছো কিনা আমি জানি না, কিন্তু আমি আজকে সুন্দর করে রান্না করব। তো আমি আলুটা কেটে গোল গোল করে কেটে নেব ছিলে। তো এখন আমি কেটে গোল গোল করে নেব। তো এই তো এইভাবে আমি কেটে নেব আলুগুলো। আর এই যে এদিকে আছে একটা বেগুন, এই বেগুনটাও কেটে নিব মাছে দেওয়ার জন্য, এই আলুর মতনই গোল গোল করে। তো বন্ধুরা, আমার এই যে বেগুন আর আলুটা কাটা হয়ে গেছে, গোল গোল করে কেটে নিছি। তো এখন আমি এটা দিয়ে মাছ রান্না করব। বন্ধুরা, এই যে আমি এগুলা রান্না করছি, তো এখন সবগুলো ঢেলে নিব, ঢেলে তারপর সাজাবো। এই তো বন্ধুরা, আমি এই যে এখানে নিছি তরমুজ, তারপর খেজুর, আঙ্গুর। তো এগুলা দিয়ে আমি সব একসাথে মিক্স করে নিব। এই তো বন্ধুরা, আমার এটা সব কিছু আঙ্গুর আর হলো খেজুর, তরমুজ দিছি, কলা দিই নেই, কলাটা খেতে পারে না। আর কীভাবে রান্না করলাম তোমরা তো দেখলাই সব কিছু দিয়ে।
তো এখন এটারে আমি সাজাবো। এই যে দেখো, এটা দোকানে পাওয়া যায় জেলি, এই জেলিটা দিয়ে আমি সাজাবো। পুরা আমার কাস্টারটা সাজানো হয়ে গেছে। তো এখানে আমি 3 রকমের ফল দিছি আর জেলি দিছি। তো এটা খেতে খুবই ভালো লাগে, আর রোজা রেখে খেলে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমরা তেলক্ত জিনিস না খেয়ে এইসব ধরনের জিনিসগুলো খাবো, তাহলে আমাদের শরীরের জন্য উপকার বা ভালো থাকবে। তো আমার সাথেই থাকো। এই তো সাজানো হয়ে গেল। কেমন হয়েছে? আয়সায় ভেজাল লাগায়। রেহান কেন হয়েছে? খাও। মুখে দে। তো বন্ধুরা, আমার তেলাপিয়া মাছটা রান্না হয়ে গেল। আলু বেগুন দিয়ে রান্না করলাম ভুনা। তো এটা আমাদের সন্ধ্যার খাবার। তো রাতেরটা আবার পরে রান্না করব। তো এই তো আলু বেগুন দিয়ে রান্না করছি। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাও। আর তোমাদের কার কার পছন্দ। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।